এরকম কেন হচ্ছে? এভাবে চলতে থাকলে তো সব ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, কিছু একটা করতে হবে। মীরা ও রাধা রান্না করতে করতে কথা বলছিল। রোজ রোজ এত গরম আর ভালো লাগে না, জীবন বেরিয়ে যাচ্ছে। বৃষ্টি হলে ভালো হতো। হ্যাঁ বোন, তুমি ঠিক বলেছ, এই গরমে আর থাকা যাচ্ছে না, একটু বৃষ্টির খুব দরকার। তখন আকাশে থাকা সূর্য আর মেঘ মীরা আর রাধার কথা শুনছিল। দেখো ভাই সূর্য, মানুষ তোমাকে আর চায় না, তোমাকে আর এখন তাদের কোনো প্রয়োজন নেই। মানুষ বৃষ্টিকে চায়, কারণ বৃষ্টি সবচেয়ে বেশি প্রয়োজনীয়। বৃষ্টি দিয়ে মানুষ জমিতে ফসল ফলায়, জল না পেলে জমিতে চাষাবাদ হয় না। এসব তুমি ভুল ভাবছ। পৃথিবীতে রোদ বৃষ্টি সমান দরকার আছে, তাই রোদ বৃষ্টি দুটোরই দরকার। তুমি জানো, বেশি বৃষ্টিপাত হলে মানুষের ঘরবাড়ি ডুবে যাবে, বন্যা হয়ে যাবে, মানুষ তখন মারা যাবে। আর রোদ না হলে কোনো ফসল বাড়ে? রোদ না হলে কোনো ফসল ফুলবেই না। অতিরিক্ত বৃষ্টি বা রোদ কোনোটাই ভালো না। কিন্তু মানুষ যেভাবে গাছ কাটছে, বন ধ্বংস করছে, তার ফলে এরূপ হচ্ছে। তাহলে চলো 1 মাস রোদ আর 1 মাস বৃষ্টি দিয়ে দেখি কার চাহিদা বেশি, আর মানুষেরা বুঝতে পারুক গাছ কাটলে কি হয়। এরপর একটানা বৃষ্টি হতে লাগলো। খাল, বিল, পুকুর, নালা সব বৃষ্টিতে ভরে গেল। এই টানা বৃষ্টির ফলে গ্রামও ডুবে যেতে থাকলো, মানুষ ঘরবন্দি হতে থাকল। মেঘ, বেশ অনেকদিন তো হলো, চলো এবার গ্রামের লোকদের কাছে গিয়ে ওদের অবস্থা দেখি। বউ, আর 2 দিন গেলেই ঘরবাড়ি সব ডুবে যাবে। 2 দিন থেকে খাবার নেই, বের হওয়া যাচ্ছে না। এভাবে আর কতদিন? এখন বিধাতা ছাড়া কেউ বাঁচাতে পারবে না। জানি না বিধাতা কোন পাপের শাস্তি দিচ্ছেন। এভাবে থাকলে পানিতে ডুবে মারা যাব। ছোট ছেলেটা আর খিদে সহ্য করতে পারছে না। জানি না এভাবে আর কতদিন থাকতে হবে। মেঘ আর সূর্য তারপর আরেক বাড়িতে গেল। আর কতদিন এভাবে না খেয়ে থাকবো? না খেতে খেতে তো এবার মরে যাব। কি আর বলবো গিন্নি, আমি একজন দিন মজুর, দিনে আনি দিন খাই। কয়েকদিন ধরে এভাবে বৃষ্টির ফলে বেরোয়া যায় না, কাজ করতে পারছি না, তাহলে খাবো কিভাবে? বিধাতা, আপনি আমাদেরকে বাঁচান। এভাবে মেঘ আর সূর্য কয়েকটা বাড়ি ঘুরে বেড়ালো। তখন চারিদিকে মানুষের হাহাকার আর কষ্ট, তা দেখে মেঘ ও সূর্য সহ্য করতে পারল না। সূর্য, এত মানুষের কষ্ট আর দেখা যাচ্ছে না। আমি বুঝতে পেরেছি আমার অন্যায় হয়েছে। আমি আমার ভুলের জন্য মাফ চাচ্ছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই অনেক। আচ্ছা দাঁড়াও, আমি তাহলে এখনই রোদ দিয়ে আবার সব ঠিক করে দিচ্ছি। সূর্য অনেক উজ্জ্বলতা ছড়ালো। বেশ কিছুদিন রোদের ফলে সব পানি শুকিয়ে গেল, আবার সবকিছু ঠিক হয়ে গেল। গ্রামের লোকজন অনেক খুশি হল। কিছুদিন এক নাগারে রোদ উঠতে লাগলো। এতে লোকজন আবারও বেশ অস্বস্তির কবলে পড়তে শুরু করল। তখন সূর্য ও মেঘ আবারও লোকদের বাসায় সূর্যের উজ্জ্বলতার প্রভাব দেখতে গেল। আর পারছি না, সেই তখন থেকে রান্না করছি আর এই গরমে হাঁপিয়ে যাচ্ছি। রোদ ভীষণ উঠেছে। এরকম চলতে থাকলে বাঁচব কিভাবে ভাই? গ্রামের সবাই মিলে একটা মিলাদ আর নামাজের আয়োজন করতে হবে। হয়তো সৃষ্টিকর্তা খুশি হয়ে বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারেন। হ্যাঁ, এই কথাটা তুমি মন্দ বলনি, এটা করাই যায়। তবে গ্রামের জমিদার সাথে আগে কথা বলতে হবে। সূর্য ও মেঘ মানুষের কষ্ট দেখে বলে, এই মানুষেরা গাছপালা কেটে বন উজাড় করবে আর বৃষ্টি না হলে বিধাতাকে বলে দোষারোপ করতে থাকবে। তারা কখনোই অল্পতে খুশি থাকে না। মানুষেরা কখনোই ভালো হবে না। তাদের এই অতিরিক্ত চাওয়া না জানি কবে বন্ধ হবে। আচ্ছা মেঘ, এখন তো বুঝতে পারলে যে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। একসাথে রোদ বৃষ্টি দুটোরই দরকার। সূর্য স্বাভাবিক রোদ দিল। লোকজন তখন বিধাতাকে ধন্যবাদ দিতে থাকল। এইভাবে কিছুদিন চলল। এভাবে বেশ কিছুদিন পর কিছু দুষ্টু লোকজন গ্রামের বন উজাড় করতে লাগল। তা দেখে করিম এগিয়ে আসলো। তোমরা গাছ কেটো না, এই গাছ থেকে আমরা অক্সিজেন পাই। অনেক পাখিরা গাছে বাসা বানায়।
এই গাছপালা না থাকলে বায়ুতে অক্সিজেন কম থাকবে, তখন নিঃশ্বাস নিতে কষ্ট হবে, আর বছরে নির্দিষ্ট পরিমাণ বৃষ্টি পাবো না, খরা হবে। আমাদের উচিত বেশি করে গাছ লাগানো। এই ছেলে, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে এই বিষয়ে কথা বলতে হবে না। তারপর করিম গ্রামের সব মানুষকে জড়ো করে জমিদার কাছে গেল। জমিদার সব কথা শুনে নগেনের কাছে গেল। এই নগেন, এখানে কোনো গাছ কাটা যাবে না। যদি গ্রামের লোকদের হাতে মার না খেতে চাস, তাহলে তোর দলবল নিয়ে এখনই বের হয়ে যায় এখান থেকে। এই বন আমার গাছ আমি কাটবো, কেউ আমাকে বাধা দিতে পারবে না। তুই চাস না পৃথিবীটা সুস্থ থাকুক, প্রত্যেকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাক? তুই যদি আমাদের ভালো না চাস, তাহলে আমরাও তোকে ভালো রাখবো না। এই, কে আছো? সবাই মিলে ওকে একটা উচিত শিক্ষা দিয়ে দাও। কথাটা বলা মাত্রই গ্রামবাসী নগেনের দিকে এগিয়ে গেল। আর নগেন এটা দেখে ভয়ে আমতামতা করে বলতে থাকে, আচ্ছা, আমি চলে যাচ্ছে, আমার ভুল হয়ে গেছে। নগেন ভয়ে তার লোকজন নিয়ে চলে গেল। সবাই করিমকে প্রশংসা করতে লাগল। এভাবে কিছু মাস যাওয়ার পর গ্রামের মানুষ আবারও সব কিছু ভুলে গেল। তারা ইচ্ছে মতো গাছ কাটতে থাকল। এটা দেখে সূর্য আর মেঘ রেগে গেল, আর সাথে সাথে গ্রামের কিছু অংশে বৃষ্টি দিল আর কিছু অংশে রোদ দিল। কি একটা অবস্থা! এদিকে গেলে গরমে মরে যায়, আর এদিকে গেলে বৃষ্টিতে থাকা যায় না, বজ্রপাতও হচ্ছে। কিছু অসভ্য মানুষের জন্য আজ এই অবস্থা। এবার বুঝি সবকিছু ধ্বংস হয়ে যায়। এরকম কেন হচ্ছে? এভাবে চলতে থাকলে তো সব ধ্বংস হয়ে যাবে। এখনো সময় আছে, কিছু একটা করতে হবে। দাদা, চলো আমরা খোলা আকাশে গিয়ে সূর্য ও মেঘকে ডাকি, হয়তো ওরা এসব ঠিক করে দিতে পারে। চলো তবে, সবাই মিলে যাই, কিন্তু সূর্য আর মেঘকে খুঁজে পাবো তো। তারপর তারা দুজন একসাথে চলতে থাকল। চল চল, তাড়াতাড়ি চল। বেশ কিছুটা পথ যাওয়ার পর তারা মাঝ আকাশে মেঘকে দেখল। করিম, তুমি এসেছ, তুমি অনেক ভালো। পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রাখতে তুমি বেশ সচেতন। তবে গ্রামের কিছু মানুষ গাছ কেটে বন উজাড় করে দিচ্ছে। এর ফলে পৃথিবীর পরিবেশ নষ্ট হচ্ছে, সেই সাথে অনেক পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে। যারা এসব করছে তারা পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে অক্ষম। ওরা ভুল করে এসব করছে। মেঘ, তোমরা সব ঠিক করে দাও। দেখো করিম, এই গ্রামের মানুষ কখনোই ভালো হবে না। এদের শিক্ষা দিতে হবে। বেশ কিছুদিন হলো, এবার তোমরা সবকিছু ঠিক করে দাও। এইভাবে চলতে থাকলে কেউ বাঁচবে না। সব গ্রামবাসী আগে নিজেদের ভুল বুঝতে পারবে, তারপর সব ঠিক করে দেব আমরা। আচ্ছা, তাই হবে। আমাকে কিছুটা সময় দাও। করিম আর রহিম গ্রামের জমিদারের কাছে গিয়ে সবকিছু খুলে বলে। জমিদার গ্রামবাসীদের ডেকে পাঠায়। সবাই একসাথে জড়ো হলে সবাইকে জমিদার সবকিছু খুলে বলে। তোমরা গ্রামের কিছু মানুষ গাছ কেটে বন উজাড় করছো, এতে করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। চলো, সবাই মিলে আমরা সৃষ্টিকর্তার কাছে মাফ চাইব, আর শপথ নিব যে বিনা কারণে কখনোই গাছ কাটব না এবং বেশি করে গাছ লাগাবো। জমিদারের কথা সবাই শুনল আর মাফ চাইল। মেঘ ও সূর্য তা দেখে খুশি হল। কিছু সময় পর সব স্বাভাবিক হয়ে গেল।